আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন একটি 88 টিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন। মিনি অটোমেটিক ইনকিউবেটর মেশিনগুলোর ভিতরে এগুলো হচ্ছে একটি অন্যতম। এই মেশিনগুলো আপনাদের হাতের স্পর্শ ছাড়াই কিন্তু ডিম ঘুরবে মেশিনগুলোতে, যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আজকে এই মেশিনটার একটু বিবরণ দেবো এবং কিভাবে এই মেশিনগুলো আপনারা পরিচালনা করবেন সেটা একটু ভিডিওর ভিতরে সংক্ষিপ্ত আকারে দেখাবো। তো শুরুতেই দেখাই, এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি W3001 এর একটি অরিজিনাল কন্ট্রোলার। তো যারা এই মেশিনগুলো নেবেন আমাদের কাছ থেকে, আমরা কিন্তু সব কিছু সেট আপ করে দেবো, A to Z সব কিছু সেট আপ করা থাকবে। আপনারা এই কন্ট্রোলারের কোনো সেটিং বা কোনো বাটন, এই যে নিচের একটা টাইমার, কোনো কিছু চেঞ্জ করবেন না। তো আসুন একটু এইটার কিভাবে চালাবেন সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এরপরে হচ্ছে এই মেশিনটাতে আমরা কি ধরনের জিনিস বা কি ফিচারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি। ভিডিওর সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরুতে মেশিনটি পাওয়ার পরে আপনারা প্লাগ দিবেন, এভাবে করে প্লাগ দিয়ে দেখবেন যে এখানে পাওয়ার আসবে। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, নিচের এটা হচ্ছে টাইমার এবং এটা হচ্ছে ডিসির সেটআপ। অনেকে ঘাবড়িয়ে যান এটা চলে না কেন। এটা যখন এই যে ব্যাটারি ক্লিপের মাধ্যমে লাইন দিবেন তখন কিন্তু এটা চালু হবে। যখন কারেন্ট থাকবে না, ব্যাটারি ক্লিপের মাধ্যমে চালালে তখন এই কন্ট্রোলারটি চলবে এবং এই দুটি বন্ধ থাকবে। কন্ট্রোলারে সেট আপ করা আছে, নিচের দিকে যে বাটনটা একটা প্রেস করলে আপনারা দেখতে পারবেন এখানে 37.7 সেট করা আছে। এইভাবে সেটিংটা থাকবে। এরপর উপরের দিকে সুইচে যদি একটা চাপ দেন তখন দেখতে পারবেন 37.5 আছে। আপনাদের কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই, তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে এজন্য আমি দেখিয়ে দিলাম। আর নিচের যে টাইমারটা, এটা কোনো সুইচে চাপ দেবেন না, কারণ এখানের ভিতরের ফাংশনগুলো একটু জটিল। চেঞ্জ বা এলোমেলো হয়ে গেলে সেট আপ করতে একটু সময় লাগবে। এরপরে দেখেন আপনারা এই যে ট্রে বসিয়ে দেবেন এবং কুরিয়ারের থেকে মেশিনগুলো পাওয়ার পরে প্যাকেটটা চেক করবেন যে এই যে চেইন ঠিক আছে কিনা। এই যে চেইনের এখানে গিয়ার আছে, এই গিয়ারের উপরে চেইনটা ঠিক আছে কিনা। এখানে দুপাশে স্ক্রু দিয়ে লাগানো আছে চেইন দুটো, এই দুটো ঠিক আছে কিনা, এই দুটো চেক করে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে এরপরে হচ্ছে আপনারা মেশিনের পাওয়ার দিলেন, সবকিছু ঠিক আছে, ডিম বসিয়ে দেবেন। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের ডিম, এই জন্য বোঝা যাচ্ছে না। ডিমের দুইটা সাইড থাকবে, একটা মোটা সাইড একটা চিকন সাইড। তো মোটা সাইডটা দিবেন অবশ্যই উপরে এবং চিকন সাইডটা দিবেন নিচে। ধরি আমি এটা মোটা সাইড, তো এটা উপরের দিকে রাখবেন এবং চিকন দিকটা নিচে দিবেন। এভাবে করে ডিমগুলো সাজিয়ে দেবেন। এবং এই যে লাইট এবং ফ্যানের নিচে এই যে লাইটের পয়েন্ট, এখানে একটা 40 থেকে 60 ওয়াটের ভিতরে একটা নর্মাল যা ক্লিয়ার কাচের যে বাতিগুলো আছে, ফিলিপস বা ট্রান্সটেক বা এই ধরনের বা সুপারস্টার যে কোনো একটা কোম্পানির আপনারা এখানে লাগিয়ে দিবেন। আর নিচের যে জায়গাটা আছে এখানে একটা পানির পাত্র দিয়ে দেবেন, ছোট পানির পাত্র, বেশি বড় দিবেন না যাতে এই ট্রের সাথে চাপ খায়। তারপরেও কিন্তু নিচে জায়গা আছে, প্রায় 2 ইঞ্চির মতো ট্রের নিচে জায়গা আছে। আমরা এমনভাবে তৈরি করেছি দেখেন, উপরের দিকেও কিন্তু কোনো, এই যে এখানে ঢাকনা বসানোর পরেও কিন্তু নিচের দিকে জায়গা আছে প্রায় 2 ইঞ্চি, উপরের দিকে জায়গা নিচে 2 ইঞ্চি, নিচের দিকেও জায়গা আছে 2 ইঞ্চি। এবং হাই স্পিড একটি ফ্যান ব্যবহার করেছি, এটা কিন্তু খুবই হাই স্পিড ফ্যান। বাতাসটা চারদিকে সার্কুলেশন হওয়ার জন্য কিন্তু এই ফ্যানটার মূলত কাজ। ডিসি লাইট আছে দুইটা নিচের দিকে যখন চলবে। আর এই মোটরটা কিন্তু 6 ওয়াটের, অনেক শক্তিশালী একটা মোটর। আর আমরা যে লোহার ফ্রেমটা দেখতে পাচ্ছেন আমাদের, দেখেন এটা কিন্তু দেখছেন 5 মিলি মোটা, কিন্তু এখানে কিন্তু আমরা এবার 5 মিলি এবং 1 ইঞ্চি মোটা বার ব্যবহার করেছি, খুবই মজবুত। কিন্তু সাধারণত একটা 88 ডিমের মেশিনে এই ধরনের এত শক্তিশালী এই যে লোহার ফ্রেম বা অ্যাঙ্গেল কোনো প্রতিষ্ঠান ব্যবহার করে না। তা আমরা চেষ্টা করছি জিনিসটা ছোট হোক কিন্তু এটা যেন কোয়ালিটিফুল হয়। একটু সুপারস্টার কোয়ালিটির হোল্ডার ব্যবহার করেছি, সিসিটিভি ডাবল চপরের অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এই কন্ট্রোলারটি কিন্তু আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো। 1 বছরের ভিতর কন্ট্রোলারটি কোনো প্রবলেম হলে এটা কিন্তু আমরা চেঞ্জ করে দেব। আর এই মেশিনের ঢাকনার সাথে একটি হাইগ্রোমিটার থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এই হাইগ্রোমিটারটা কিন্তু এটার সাথে থাকবে, ঢাকনার সাথে লাগানো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই আর্দ্রতা আছে 71। যখন আপনারা মেশিনটি চালু করে দেবেন 37.7 গেলে লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এরপরে একটু পরে অবজার্ভ করবেন এখানে আর্দ্রতা কত আছে, পানি দিয়ে দিবেন। আর্দ্রতা নর্মালি থাকবে 55 থেকে 65% ভিতরে। ধরি আমি, আপনারা এখানে মুরগির ডিম বসিয়েছেন, তো মুরগির ডিম প্রথম 17 দিন পর্যন্ত 55 থেকে 65 থাকবে এবং শেষ 3 দিন, মানে 17 দিন শেষ হয়ে গেলে 18 দিন থেকে আপনারা এই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবং এটা ফ্যানের নিচে বা লাইটের নিচে দিয়ে দেবেন যাতে আর্দ্রতাটা বেশি পরিমাণ বেড়ে যায়।
প্রয়োজনে সাইডে জায়গা আছে আরও একটা ছোট বাটি দ্বীপ বসিয়ে দেবেন। তখন আর্দ্রতাটা আপনার লাগবে হচ্ছে 75 থেকে 80-র ভিতরে। এরপর তখন যদি আর্দ্রতা না বাড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিছু টিপস দিয়ে দেবো। সেই টিপসের মাধ্যমে আপনারা আর্দ্রতাটা কিন্তু সহজেই বাড়াতে পারবেন। আমাদের মেশিনে কিছু ছিদ্র থাকবে, পিছনের দিকেও ছিদ্র থাকবে এবং এপাশেও কিছু ছিদ্র থাকবে। এই ছিদ্রগুলো অন অফ করার মাধ্যমে কিন্তু আপনারা ব্যালেন্স করতে পারবেন। এটা আমি একটু হাইড রাখলাম, আমাদের যারা কাস্টমার আছে শুধুমাত্র তাদেরকে এটা আমরা প্রোভাইড করব। এটা আমি ভিডিওতে আমি ওপেন না করলাম। 17 দিন হয়ে গেলে আপনার এই যে এটা আছে, এই যে ট্রেটা আছে, ট্রেটা সরিয়ে ফেলবেন। নিচের যে জায়গাটা আছে নিচে একটা কাপড় বিছিয়ে দিবেন। ট্রেটা কিন্তু এভাবে করে খুব সহজেই সরানো যায়। নিচে একটা কাপড় বিছিয়ে দিবেন, কাপড় বিছিয়ে নিচে এই যে 88টা ডিম কিন্তু এখানে আপনি খুব সহজেই খুব ইজিলি হ্যাচিং করতে পারবেন। এখানে যে জায়গাটা আছে নিচে 100 ডিম হ্যাচিং করা যায়। 88টা ডিম আপনি এখানে দিবেন, পানির পাত্র দিবেন, আর্দ্রতা 75 থেকে 80 রাখবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি একটু আপনাদের দেখাই কিভাবে এই মেশিনটি টার্নিং হয়। অনেকে এই যে টার্নিংটার জন্যই খুব বেশি চিন্তা করে যে ডিম অটোমেটিকভাবে ঘুরবে কিনা, হাতে নাড়াচাড়া করার মতো সময় নেই। তো দেখতে পাচ্ছেন এই যে মোটরটা কিন্তু খুব স্লোলি 2.5 RPM এ টার্নিং হচ্ছে। তো এভাবে কিন্তু আপনাদের হাতের স্পর্শ ছাড়াই আপনার শখের হাঁস মুরগি টার্কির ডিমগুলো ফোটাতে পারবেন। আর যারা কোয়েল ফোটাতে চান এখানে কিন্তু আপনারা কোয়েলের 2টা ট্রে নিতে পারেন, আলাদাভাবে কিনে নিতে পারেন বা কোয়েলের জন্য সেট আপটা নিতে পারেন। তো সেখানে 234টা ডিম কোয়েলের জন্য আপনারা এখানে দিতে পারবেন। তো আপনাদের যাদের এই ইনকিউবেটর মেশিনটি দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এছাড়াও 276, 350, 500 ক্যাপাসিটির থেকে শুরু করে 30 থেকে 5000 ক্যাপাসিটির কিন্তু ইনকিউবেটর মেশিন আমাদের কারখানায় আমরা তৈরি করে থাকি। এবং এই র্যাকগুলো যারা নিতে চান শুধু র্যাক নিয়ে ইনকিউবেটর তৈরি করবেন তারাও নিতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।